মাছ ছাড়াই মাছের আকারে হিঁচড়ের ঝোল। আর আমি আগে থেকে হিঁচড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটা থিতিয়ে নেব। যেহেতু এটা গরম তার জন্য আমি গ্লাসে করে থেতিয়ে নিচ্ছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন মাছ ছাড়াই কিভাবে হিঁচড় দিয়ে মাছের তরকারি করবেন। হিঁচড়টা থেতিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটি আলুও সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আলুটাকেও থিতিয়ে নেব। হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেব। হাফ চামচ খাবার সোডা, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সবগুলোকে হিঁচড় আর আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি এই রান্নাটা প্রথম ট্রাই করছি, আপনারা যদি আগেও এটি করে থাকেন তাহলে আমি কমেন্টে অবশ্যই জানাবেন। মাখানো হয়ে গেছে। এবার হাতে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নেব। এবার মাছের আকারে আমি বানিয়ে নেব। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমার মাছের আকারে বানানো হয়ে গেছে। এবার আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা এবার গরম হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ আদা বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নেব। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। এবার আস্তে করে পাল্টে নেব। আরও দুটো দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ।
ভাজা হয়ে গেছে, এবার একটু একটু করে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, 1 চামচ গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। অল্প পরিমাণে নুন। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সানরাইজ গরম মশলা বা অন্য কোনো গরম মশলাও দিতে পারেন। অল্প পরিমাণে জল ঢেলে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ঝোল করার জন্য আমি 2 বাটি জল ঢেলে দেব। আমি টমেটো ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখন আর নুন দেব না। এবার ওর মধ্যে স্বাদ মতো চিনি, এবার 1 চামচ ঘি দিয়ে দেব। মাছের আকারে হিঁচড়গুলো দিয়ে দেব। এঁচড়গুলো পাল্টে দেব। আস্তে করে পাল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। এই রান্নাটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাছের আকারে এঁচড়ের তরকারি আমার তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।